হায়ার ম্যাথ সিকিউ সিরিজের 2 নম্বর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখব সিকিউ 2 এবং এটা হচ্ছে বহুপদী। এই অধ্যায়টি থেকে বহুপদী সেকেন্ড পেপারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এইখানে বিগত বছরগুলোতে প্রত্যেকবারই প্রশ্ন আসছে, আশা করি এবারও প্রশ্ন আসবে। সো চলো আমরা প্রশ্নটা দেখে ফেলি আমাদের কি রয়েছে। সো ক নম্বর প্রশ্নে আমাদের রয়েছে এবং এটা কুমিল্লা বোর্ডে 25 সালে আসা, খুবই রিসেন্টলি একটা প্রশ্ন। একটা ত্রিঘাত সমীকরণ দিয়ে বলেছে মূলগুলো যদি আলফা বিটা গামা হয় তাহলে সামেশন আলফা বিটা স্কোয়ার এর মান কত। যদিও এটা ক মার্কের জন্য একটু বেশি বড় হয়ে যায়, তারপরও আমরা সলভ করব, কারণ এই ধরনের প্রশ্ন আসতে পারে। যেই প্রশ্ন সবচেয়ে সহজ সেটাই যে আমি সলভ করবো এরকম না, যেই প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসার মতো সেগুলোই আমাদের এই সিরিজে সলভ করা হবে। সো আমাদের প্রশ্নটা হচ্ছে এখানে 3x³ আমাদের যে সমীকরণটা রয়েছে মাইনাস 2x² প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন এর মূলগুলো যেহেতু আলফা বিটা গামা, শুরুতেই কাজ হচ্ছে এই তিনটা মূলে যে তিনটা সূত্র সেগুলো বের করে রাখা। তাহলে তিনটা সূত্র কি কি? একটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, একটা হচ্ছে আলফা বিটা বিটা গামা এবং হচ্ছে গামা আলফা, এবং আরেকটা হচ্ছে আলফা বিটা এবং হচ্ছে গামা। এবং তোমরা অনেকে এই সূত্রগুলো ভুলে যাও, এগুলো আসলে খুব সহজেই মনে রাখা যায়। সেটা হচ্ছে দেখো, প্রথম সূত্রটার ক্ষেত্রে মাইনাস, পরেরটাই হচ্ছে প্লাস, তারপর এটা মাইনাস। প্রত্যেকটা সূত্রের নিচে থাকবে x³ সহগ। x³ সহগ হচ্ছে 3 এবং হচ্ছে 3। এবার উপরেরটায় থাকবে হচ্ছে x³ পরে কি আছে x², সো x² এর সহগ কত -2। তারপরটা থাকবে x এর সহগ, দেখো কোনো x নাই তার মানে 0। তারপরটা থাকবে ধ্রুবক পদের সহগ, ধ্রুবক পদ কত 1। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে যেগুলো পাচ্ছি এটা হচ্ছে 2/3, এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে মাইনাসের 1/3। এবার দেখো আমাকে যেটা বের করতে দিয়েছে সেটা নিয়ে এবার কথা বলবো। আমাকে বের করতে দিয়েছে এখানে সামেশন আলফা বিটা স্কোয়ার। সো সামেশন আলফা বিটা স্কোয়ার, এইটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে যতগুলো মূল রয়েছে আমার হাতে, প্রত্যেকটা মূলের থেকে 2টা করে মূল নিয়ে এরকম ফরমেশন যতগুলো তৈরি করা যায় সব কয়টার যোগফল। এখন মূল আছে 3টা, এর ভেতর প্রতিবার 2টা করে নিব, একটা সিঙ্গেল রাখবো, একটা বর্গ করব, এরকম যতগুলো তৈরি করা যায় তাদের যোগফল নিব। তাহলে দেখো, তাহলে আলফা নিলাম বিটা স্কোয়ার, আমি তার উল্টাটাও নিতে পারি, যে আমি এখান থেকে নিতে পারি হচ্ছে বিটা নিয়ে আলফা স্কোয়ার, এটাও নিতে পারি। আলফা বিটা গেল, এবার আসো বিটা গামা, আমি বিটা নিয়ে গামা স্কোয়ার নিতে পারি, অথবা গামা নিয়ে বিটা স্কোয়ার নিতে পারি, আবার গামা নিয়ে আলফা স্কোয়ার নিতে পারি, আবার হচ্ছে আলফা নিয়ে গামা স্কোয়ার নিতে পারি। সো এই কয়েকটা হচ্ছে আমার চয়েস। এখন দেখো এইগুলোর কোনো সূত্র আমার হাতে নাই, এই জন্য এই অঙ্কটায় একটা এক্সট্রা কাজ করতে হবে তোমাকে। কি কাজ? সেটা হচ্ছে দেখো, আমার এইখানে আলফা বিটা স্কোয়ার এবং বিটা আলফা স্কোয়ার, এইটার পরে একটা এক্সট্রা আলফা বিটা গামা। কেন নিচ্ছি একটু পরে বুঝতে পারবা। এরপরে আবার দেখো এই 2টা নিলাম, বিটা গামা স্কোয়ার, গামা বিটা স্কোয়ার, এরপরে একটা এক্সট্রা আলফা বিটা গামা। তারপরেরটা আবার অ্যাগেন আমাদের এই যে 2টা নিলাম, গামা আলফা স্কোয়ার প্লাস আলফা গামা স্কোয়ার, এরপরে একটা এক্সট্রা আলফা বিটা গামা। তাহলে টোটাল 3টা এক্সট্রা আলফা বিটা গামা আমার আসছে, তাহলে এই জন্য -3টা আলফা বিটা গামা। এবার ব্যালেন্স। এবার মজার কথা দেখো, এইখানে আমরা এই তিনটা এগুলোর ভেতর এখন সুন্দর করে কমন নিতে পারবো এবং এই মানগুলো বসাইতে পারবো। সো এই জন্যই এক্সট্রা করে আলফা বিটা গামা নেওয়া হয়েছিল। এবার আমরা যদি এখান থেকে কমন নেই, কি কমন যায় দেখো তো, আলফা বিটা কমন যায়। তাহলে এইখানে থাকে একটা বিটা, এইখানে থাকে একটা আলফা, এখানে থাকে একটা গামা। আবার এখানে দেখো বিটা গামা কমন যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে কি একটা গামা, এখানে থাকবে একটা বিটা এবং এখানে থাকবে একটা আলফা। আর এখানে গামা আলফা কমন যায়, তাহলে আলফা প্লাস গামা প্লাস বিটা, আর এইখানে 3 আলফা বিটা গামা। এবার দেখো প্রত্যেকটা হচ্ছে আলফা বিটা গামা, আলফা বিটা গামা, আলফা বিটা গামা। তাহলে এগুলো যদি আমরা কমন নিয়ে নিই, আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে এইখানে থাকতেছে আলফা বিটা, বিটা গামা এবং হচ্ছে গামা আলফা, এবং এইখানে -3 আলফা বিটা গামা। এবার প্রত্যেকটা জিনিসের মান আছে, বসায় দিলেই কাজ শেষ। আমরা যদি এই মানগুলো এখন একটু এখানে ইনপুট করি, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান হচ্ছে 2/3, এইটার মান হচ্ছে আন্ডা,
এবং 3, এইটার মান হচ্ছে মাইনাসের 1/3। সো আলটিমেটলি এইখান থেকে 3 কাটা যায়, মাইনাস মাইনাস কাটা যায়, এবং 1 হচ্ছে আমাদের এই প্রশ্নটার জন্য ফাইনাল অ্যান্সার। ডান, সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। সো এবারও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। এরপরে আমরা চলে যাব আমাদের সিকিউ এর 2 নম্বরে। কুমিল্লা বোর্ডে 25 সালে যে খ মার্কে যে প্রশ্নটা আসলো সেটা দেখো কি বলেছে। এইচএস ইজুকাল টু 0, অর্থাৎ এই যে সমীকরণটা আছে এটা ইজুকাল টু 0 সমীকরণের একটি মূল অপরটির ঘন এর সমান হলে দেখা হচ্ছে এটা। তার মানে মূলের সম্পর্ক। মূলের সম্পর্কের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয়, প্রথমে হচ্ছে মূলগুলো ধরতে হয়, দেন যোগফল আর গুণফল, এই দুইটা সূত্র নিয়ে আমাদের কাজ হয়ে যায়। তাহলে চলো আমরা আগে প্রথমে সমীকরণটা লিখে আমরা হচ্ছে ধরে ফেলি। তাহলে সমীকরণটা হচ্ছে এইচ এক্স ইজুকাল টু 0, এইচ এক্স হচ্ছে এইটা। তাহলে আমরা এখানে ডিরেক্ট লিখবো যে ধরি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুকাল টু 0 এর মূলগুলো হচ্ছে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে আলফা কিউব, যেহেতু একটা আরেকটার কিসের সমান, একটা আরেকটার ঘন এর সমান, এজন্য একটা আলফা একটা আলফা কিউব। এবার আমাদের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে যোগফলের একটা গুণফলের। গুণফল করলে একটা সহজ মান পাওয়া যাবে, যেহেতু দুইটা একটা একটা ঘনের সমান, এই জন্য আগে গুণফলের সূত্রটা করব। গুণফলের সূত্র যদি আমরা করি, গুণফলের সূত্র কি জানো, এই যে আলফা ইন্টু আলফা কিউব ইজুকাল টু কত হবে, সি বাই এ, ধ্রুবক পদ ভাগ এক্স স্কোয়ারের সহগ। তার মানে এইখান থেকে পাইতে পারি আমরা আলফা টু দি পাওয়ার 4 ইজুকাল টু সি বাই এ, বা আমরা যদি একবার বর্গ করি তাহলে আলফা স্কোয়ার ইজুকাল টু আমরা রুট ওভার সি বাই এ, এতটুকু আমরা রাখলাম। এবার হচ্ছে আমরা পরবর্তী কার্যক্রমে যাব। পরবর্তী কার্যক্রম কি, আরেকটা সূত্র হচ্ছে আমাদের মূলদ্বয়ের যোগফলের সূত্র। সো মূলদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে মাইনাসের বি বাই এ। সো আমরা এখানে একটা বর্গ করে দিব। এখান থেকে যদি বর্গ করে দেই এখানে, তাহলে কি হয় দেখো, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়। তাহলে এ হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বি করলে এখানে আসবে 4 প্লাস বি স্কোয়ার করলে আমাদের এইখানে আসবে 6, আর এইখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, মোটামুটি এরকমটা আমার আসে। এরপরে আমাদের মানগুলো বসিয়ে এবার আমরা সিম্পলিফাই করে ট্রাই করব যে এই জায়গাটায় কিভাবে যাওয়া যায়, কোনো একটা ক্লু তৈরি করার ট্রাই করব। এরপরে দেখো আমরা এবার মান বসিয়ে দেখি কি কি ঘটনা হয়। মান যদি বসাইতে যাই, আলফা স্কোয়ার মানে হচ্ছে এই যে এইটা, তাহলে এইটাকে আমরা রুট ওভার সি বাই রুট ওভার এ লিখতে পারি। এবার 2 ইন্টু আলফা টু দি পাওয়ার 4, এটা মানে হচ্ছে সি বাই এ, এই হচ্ছে সি বাই এ। আলফা টু দি পাওয়ার 6, এটার মানে কত, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। দেখো আলফা টু দি পাওয়ার 6 এর মানে হচ্ছে আলফা স্কোয়ারের মাথায় কিউব। আলফা স্কোয়ারের মান হচ্ছে এইটা, তার মানে এইটার মাথায় কিউব, তার মানে হচ্ছে রুট ওভার সি বাই রুট ওভার এ, এইটার মাথায় কিউব। ওকে ফাইন। এবার এই পাশে আছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার আমরা একটু সিম্পলিফাইয়ের দিকে যাব, কিভাবে কি সিম্পলিফাই করা যায় একটু মাথা খাটাই চলো। সো দেখো আমরা এইটাকে, এই যে মাঝখানে যেটা আছে এইটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে আমরা লসাগু করে বি স্কোয়ার মাইনাস 2ca এরকম একটা কিছু পাওয়ার চান্স আছে। আর বাকি দুইটাকে এক পাশে রাখবো। সো বাকি কি আছে, আমার আছে রুট ওভার সি বাই রুট ওভার এ, এবং আর কি আছে, এইটার মানে হচ্ছে কত, সি রুট ওভার সি, এবং হচ্ছে এ রুট ওভার, এইখানে আমার বাকি আছে কি বি স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার। এবার বিয়োগ করব হচ্ছে আমাদের এই মানটা হচ্ছে 2c ভাগ হচ্ছে এ। এবার কি কাজ করা যায়, এইখান থেকে আমাদের এই জায়গাটায় বি স্কোয়ার মাইনাস 2ca, দেখো আমরা যদি লসাগু করি তাহলে এটা চলে আসবে, তাহলে আমরা লসাগু করব, এই পাশটাও লসাগু করে ফেলি। এইখানে যদি আমরা লসাগু করি তাহলে এ রুট ওভার এ, একটা রুট এর সংকট আছে এখান থেকে, দেখো এ রুট এ, তাহলে একটা এর স্বল্পতা আছে, তাহলে আমরা এখানে লিখব এ রুট ওভার সি। আবার এইখানে সি রুট ওভার সি, এটা যা আছে তাই থাকবে। এইখানে এই স্কোয়ার যদি লসাগু হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 2ca, দেখো এইখানে পৌঁছে গিয়েছি। তাহলে এইখানে পৌঁছে গেলে আরেকটা স্কোয়ার করলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে, কারণ এইটার উপর একটা স্কোয়ার আছে যেহেতু, সো আমার একটা স্কোয়ার করতে হবে। আচ্ছা, স্কোয়ার করার আগে আরেকটু সিম্পলিফাই করে নিই। দেখো এটাকে আরেকটু কিভাবে সিম্পলিফাই করা যায়, আমরা এইখানে একটা জিনিস ভাবতে পারি, যেরকম এইখানে আমাদের রুট ওভার সিটা কমন যায় এইখানে, তাহলে এইখানে থাকে হচ্ছে এ প্লাস সি
রাইট। আবার এইখান থেকে দেখো একটু কাটাকাটি করা যায়, কিভাবে কাটাকাটি করা যায়, এটা হচ্ছে a স্কোয়ার আর এটা হচ্ছে a রুট a। এই টোটাল জিনিসটাকে যদি কাটাকাটি করি, এই টোটালটাকে কাটাকাটি করলে এইখানে একটা রুট ওভার a থাকে। কিভাবে? কারণ হচ্ছে a স্কোয়ার মানে কিন্তু 4টা রুটে, a স্কোয়ার মানে 4টা রুটে, আর a রুটে মানে হচ্ছে 3টা রুটে। তার মানে এবার এইখানে তাহলে আমার থাকতেছে হচ্ছে এতটুকু অংশ, আর এই পাশে আমার থাকতেছে বি স্কোয়ার মাইনাস 2ca ভাগ রুট ওভার a। এবার যদি বর্গ করে দেই, বর্গ করে দিলে এই এটা এই পাশে চলে আসবে, এটাকে বর্গ করলে এটা হয়ে যাবে a, এটা হয়ে যাবে c, তাহলে কত হলো ac। এটাকে বর্গ করলে হবে a প্লাস সি হোল স্কোয়ার, এটাকে বর্গ করলে হবে বি স্কোয়ার মাইনাস 2ca হোল স্কোয়ার। দেখো তো আমাদের তো এরকমটাই প্রমাণ করতে বসে, এসি সি প্লাসে আমি এ প্লাস সি লিখছি, তোমরা ঘুরায় লিখবা বি স্কোয়ার মাইনাস 2ca হোল স্কোয়ার। হয়ে গেল, রাইট? তাহলে আমাদের এই প্রশ্নটা কিন্তু হয়ে গেল। সো তোমাদেরকে বলে রাখি, প্রশ্ন যাই হোক না কেন যদি মূলের সম্পর্ক দেয় তাহলে অঙ্ক সলভ হবে এই দুইটা সূত্র দিয়ে, হয় গুণফল আর হচ্ছে যোগফল। এই দুইটা সূত্র তুমি যদি অ্যাপ্লাই করে তাদের ভিতরে কোনো কাজ করতে পারো, অপারেশন করতে পারো, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার কিন্তু চলে আসবেই। এবার চলো আমরা চলে যাই আমাদের সর্বশেষ প্রশ্নে, এবং এটা হচ্ছে গ নাম্বার। দেখো এইটা হচ্ছে একাধিক বোর্ডে আসছে, 25 সালে মেবি 2টা বোর্ডে আসছে। সো এটা আমরা মনোযোগ দিয়ে আমরা সলভ করব। hx is equal to 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত gx is equal to 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত পরস্পর সমান হলে দেখাও যে এইটা। তাহলে দেখো আমাদের hx is equal to 0 কোনটা, ax স্কয়ার প্লাস bx প্লাস c। তাহলে আমরা এখানে লিখি যে ধরি ax স্কয়ার প্লাস bx প্লাস c is equal to 0 এর মূলদ্বয় হচ্ছে আলফা এবং বিটা। তাহলে দেখো আমাদের সূত্র কি হবে, আলফা প্লাস বিটার সূত্র হবে মাইনাসের বি বাই এ, আলফা বিটার সূত্র হবে সি বাই এ। এগুলো আমরা জানি, হ্যাঁ এগুলো আমরা জানি। এরপরে আমাদের আরেকটা আবারও আমাদের মূল সমীকরণ হচ্ছে 2টা। সো আরেকটা সমীকরণ কি, এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন। সো এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন ইজ ইকুয়াল টু 0 এর মূল আমরা ধরে নিই, এর মূলদ্বয় হচ্ছে কত হবে, এর মূলদ্বয় হচ্ছে আলফা বিটা, তাহলে গামা আর হচ্ছে ধরলাম ডেল্টা। তাহলে গামা প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু হবে মাইনাসের এম বাই এল আর হচ্ছে গামা ইন্টু ডেল্টা ইজ ইকুয়াল টু হবে এন বাই এল। ওকে, আমার গামা আর ডেল্টা অনেকটা দেখতে একই রকম হয়ে গেছে। সো তোমরা এটা একটু কারেকশন করে লিখবা। এবার বলছে কি মূলদ্বয়ের অনুপাতের মান সমান, প্রশ্ন মতে তাহলে আগাইতে পারি, এইখান থেকেই শুরু করে দেই, তাহলে ওইখানে ভালো জায়গা পাওয়া যাবে। বলছে মূলদ্বয়ের অনুপাত সমান, অর্থাৎ এই যে দুইটা মূল এদের যে অনুপাত, এটা প্রশ্ন মতে এদের যে দুইটা মূল আলফা বাই বিটা, আবার এই যে দুইটা মূল গামা বাই ডেল্টা, এই দুইটা মূলের অনুপাত সমান। এইখান থেকে এই মানগুলো ইউটিলাইজ করতে হলে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যোজন বিয়োজন করে বর্গ। এই অপারেশনে এটা আরও অনেকবার ফেস করবা বহুপদীর ক্ষেত্রে, মনে রাখবা এই পজিশনে আসলে কাজ হচ্ছে যোজন বিয়োজন করে বর্গ। তাহলে যোজন বিয়োজন আমরা যদি এখান থেকে করি তাহলে আমরা এখান থেকে পাবো আলফা প্লাস বিটা আর হচ্ছে আলফা মাইনাস বিটা, তাহলে গামা প্লাস ডেল্টা, গামা মাইনাস ডেল্টা। ওকে ফাইন। ওকে, এবার আমরা বর্গ করে দিব। তাহলে দেখো উপরে পাবো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার আর নিচে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, আর এখানে গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার, গামা মাইনাস ডেল্টা হোল স্কোয়ার। এবার দেখো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার, এটার মান কত, এটার মান আমার কাছে আছে কোথায়, এই যে এখানে, এই যে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এর উপর স্কোয়ার করলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে। এবার নিচে আসো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, আমরা ওইটা বসাই দিব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এটা বসাইতে হবে। আমি তোমাদের বোঝানোর স্বার্থে আমি আরেকটা লাইন এখানে করি, তাহলে তোমাদের জন্য পরবর্তীতে সুবিধা হবে। দেখো আমি আরেকটা লাইন আগে ওইটার সূত্রটা করে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে এটা সূত্র হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, আর এইখানেও গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার, এখানে হচ্ছে গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার মাইনাস 4 গামা ইন্টু ডেল্টা, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। এবার মান বসাই চলো।
এবার আর সমস্যা নেই। এবার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মানে এটার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার করলে হয় বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার আসো এখানেও বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস, এবার আলফা বিটার মান হচ্ছে সি বাই এ, তার সাথে গুণ আছে 4, তাহলে 4c বাই এ। এবার এইখানে গামা প্লাস ডেল্টা হচ্ছে এম স্কোয়ার বাই এল স্কোয়ার, নিচেও এম স্কোয়ার বাই এল স্কোয়ার মাইনাস গামা ডেল্টা এর মান হচ্ছে এন এল, তার সাথে গুণ আছে 4, তাহলে 4n বাই এল। ওকে, এবার দেখো, এবার আমরা এই বি স্কোয়ার বাই এ স্কোয়ারটাকে লিখলাম, আর এইখানে দেখো এইটার যে লসাগু এটাকে পাশে গুণ করে উল্টে লিখবো। সো এইখানে লসাগু হচ্ছে এই স্কোয়ার, এই হচ্ছে এই স্কোয়ার, তাহলে এখানে গুণ হবে বি স্কোয়ার মাইনাস 4ca। একই রকমভাবে এইখানেরটাও এম স্কোয়ার বাই এল স্কোয়ারটাকে লিখলাম, আর এটা যে লসাগু নিচের অংশের সেটা হচ্ছে এল স্কোয়ার, তাহলে এটাকে লিখবো এইভাবে এম স্কোয়ার মাইনাস 4nl। এখন কাজ অনেকটাই হয়ে গেছে আমাদের। এবার দেখো, এবার এইটা কাটা যায়, আর এইটা কাটা যায়, এটা অনেক কিছু কাটা যায়। এবার আমরা যদি আড়াআড়ি গুণ করে দেই তাহলে কি হয় দেখো, বি স্কোয়ারের সাথে যখন আমরা এটা গুণ করব এটা হবে বি স্কোয়ার, তারপরে হচ্ছে এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি 4nl বি স্কোয়ার। এবার আবার এইটার সাথে এম স্কোয়ার সাথে গুণ করব বি স্কোয়ার এম স্কোয়ার মাইনাস 4ca এম স্কোয়ার। এবার আবার কাটাকাটি যায়, এবার আবার কি বাদ যায়, দুই পক্ষ থেকে কি বাদ যায় দেখো, এই যে বি স্কোয়ার এম স্কোয়ার এইটা তো বাদ যাবে, যদি এভাবে কাটাকাটি করে দেখানো উচিত না, এক পাশে এনে বাদ দিয়ে দিবা। তাহলে আমার এইখানে থাকতেছে কত, এইখানে থাকতেছে মাইনাস 4n এল বি স্কোয়ার ইজুকাল টু হচ্ছে 4। আচ্ছা, সব এক পাশে নিয়ে আসি, কারণ আমার যে প্রমাণটা দিছে সেটা ভিতর সব এক পাশে, হ্যাঁ সব এক পাশে নিয়ে আসি। ওকে, দেখো বি স্কোয়ারটা কোন পাশে, বি স্কোয়ারটাকে প্লাস রাখছে, তাহলে আমরা একটা কাজ করবো এটাকে ওই পাশে নিয়ে যাই। তাহলে দেখো এই পাশে কত আছে, এই পাশে আছে হচ্ছে, আচ্ছা আগে আমরা -4 দিয়ে ভাগ করি, তাহলে এন এল বি স্কোয়ার ইজুকাল টু সি এ এম স্কোয়ার এইটা হয়। এবার দেখো সব যদি এক পাশে নিয়ে আসি এবং এরকম যদি সাজাই, তাহলে বি স্কোয়ার এল এন মাইনাস এম স্কোয়ার সি এ ইজুকাল টু 0, এবং এইটা কিন্তু প্রমাণিত হয়ে গেল, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে অপারেশনটা কিন্তু কঠিন না, কাজ হচ্ছে তোমাদেরকে এটা লেখার পর একটা যোজন বিয়োজন করো এবং একটা বর্গ করো, যোজন বিয়োজন করে বর্গ করো, বর্গের ক্ষেত্রে নিচে যে মানটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার সেটাকে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এই সূত্রে ট্রান্সফার করো, তাহলে হয়ে যাচ্ছে। সো এর মাঝে শেষ হয়ে গেল আমাদের সিকিউ নাম্বার 2। এটা পলিনোমিয়াল অর্থাৎ আমাদের বহুপদীর অন্যতম গুরুত্বপূর্ণ একটা সিকিউ ছিল আমার চোখে। সো তোমাদের সিকিউ 3-তে আবার আমরা অন্য একটা চ্যাপ্টারে দেখবো। সো আমাদের এই যে ভিডিওগুলো কিন্তু বন্দিবাসালা পেজ এবং ইউটিউবে যাচ্ছে। গতদিন আমাদের ক্লাস শুরু হয়েছে এবং প্রতিদিন রাত 11টা বাজে তোমরা পাবা, এবং ম্যাথ ভাইয়া ফেসবুক গ্রুপে তোমাদের নোটগুলো শেয়ার করতে হবে। প্রথম ক্লাসে অনেক নোটগুলো তোমরা দিয়েছো এবং এই নোটগুলার আমি বলেছি প্রত্যেক দিন একজন হচ্ছে আমাদের এই ম্যাথ ম্যারাথন ওয়ান শটে গিফট হিসেবে পাবে। সো এবং এই অ্যানাউন্সমেন্টটা হবে ম্যাথ ভাইয়ের যে গ্রুপটা আছে সেই ফেসবুক গ্রুপে। সো সবাই দ্রুত এটা কমপ্লিট করে তোমার নোটটা আমাদের ম্যাথ ভাই গ্রুপে দিয়ে দাও। সো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল আবার সিকিউ 3-তে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।